হে আমার প্রিয় বন্ধুরা, এই পবিত্র এবং বিশেষ মুহূর্তে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের এই সময়টা কোনো সাধারণ সময় নয়। এটি এমন এক ক্ষণ যখন মনে হয় যেন পুরো মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে, তোমাকে কিছু বলতে চাইছে, তোমার জীবনের গভীরে লুকিয়ে থাকা কোনো সত্যকে জাগিয়ে তুলতে চাইছে। তুমি হয়তো সেটা অনুভব করছো, হয়তো পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু এই অনুভূতিটা বাস্তব। কখনো কি তোমার মনে হয়েছে জীবনে কিছু একটা বড় পরিবর্তন আসতে চলেছে, যেন বাতাসে অদৃশ্য কোনো সংকেত ভাসছে যে তোমাকে নতুন কিছুর জন্য প্রস্তুত করছে? এই অনুভূতি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি তোমার অন্তরের গভীর থেকে উঠে আসা সেই ডাক, যা তোমাকে তোমার প্রকৃত পথে এগিয়ে যেতে বলছে। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি হাসি আর প্রতিটি অশ্রু সবকিছুই তোমাকে তৈরি করেছে আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য। তুমি হয়তো অনেক সময় ভেবেছ, কেন এত কষ্ট, কেন এত বাধা, কিন্তু আজ বুঝতে পারছো সে সবকিছু ছিল একটি বড় পরিকল্পনার অংশ। মহাবিশ্ব কখনো ভুল করে না। তোমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি বাঁক, সবাই একে অপরের সাথে জড়িয়ে আছে। তুমি হয়তো তখন বুঝতে পারোনি, কিন্তু আজ সেই সব অভিজ্ঞতা একসাথে মিলিয়ে তোমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি নতুন করে শুরু করতে পারো। তুমি নির্বাচিত শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং উজ্জ্বল হয়ে ওঠার জন্য। তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা শুধু তোমার জীবনেই বদলাতে পারে না, বরং অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিতে পারে। তুমি কখনো একা নও। যখন তুমি গভীর রাতে একা বসে থেকেছো, যখন তুমি নীরবে কেঁদেছো, যখন তুমি কাউকে কিছু বলতে পারোনি, তখন এক অদৃশ্য শক্তি তোমার পাশে ছিল। সে শক্তি তোমাকে কখনো ছেড়ে যায়নি। তোমার সমস্ত প্রার্থনা, সমস্ত আশা, সমস্ত অপেক্ষা কোনোটাই বৃথা যায়নি। প্রতিটি মুহূর্ত তোমাকে প্রস্তুত করেছে এমন এক উপহারের জন্য যা তোমার কল্পনার থেকেও বড়। এই উপহার কেবল বাহ্যিক কিছু নয়, এটি তোমার আত্মার জাগরণ। এটি সেই মুহূর্ত যখন তুমি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করো। তুমি বুঝতে পারো তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি অসাধারণ সম্ভাবনার অধিকারী। তোমার ভিতরে যে স্বপ্নগুলো আছে সেগুলো কোনো কারণ ছাড়াই আসেনি। সেই স্বপ্নগুলোই তোমার পথ দেখাবে, সেই ইচ্ছেগুলো তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু এই পথ সবসময় সহজ হবে না। তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, ভয়কে জয় করতে হবে, নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে। তবুও মনে রেখো, এই পথটা তোমার জন্যই তৈরি। যখন তুমি সেই পথে হাঁটতে শুরু করবে, তখন দেখবে তোমার সামনে একের পর এক দরজা খুলে যাচ্ছে। যা আগে অসম্ভব মনে হতো তা ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছে। মহাবিশ্ব সবসময় আমাদের সাথে সংকেতের মাধ্যমে কথা বলে। কখনো সেই সংকেত খুব ছোট হয়, হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে যোগাযোগ, কোনো বইয়ের একটি লাইন যা তোমার মনে গভীরভাবে ছুঁয়ে যায়। আবার কখনো সেই সংকেত বড় হয়, হঠাৎ জীবনে বড় পরিবর্তন, নতুন সুযোগ, নতুন পথ। কিন্তু এই সংকেতগুলো তখনই কাজ করে যখন তুমি সেগুলো চিনতে পারো, যখন তুমি খোলা মনে গ্রহণ করো। তখনই তুমি বুঝতে পারো তোমার জন্য কি অপেক্ষা করছে। এখন সময়, হ্যাঁ, এখনই সেই সময়। তোমার ভয়গুলোকে ছেড়ে দেওয়ার সময়, তোমার সন্দেহগুলোকে মুছে ফেলার সময়, নিজের উপর বিশ্বাস রাখার সময়। কারণ যখন তুমি বিশ্বাস করো, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। যখন তুমি নিজের উপর আস্থা রাখো, তখন পথ নিজেই তৈরি হয়ে যায়। তুমি একটি বীজের মতো, যার ভিতরে একটি বিশাল গাছ হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে। তুমি একটি স্ফুলিঙ্গ, যা একদিন আগুন হয়ে জ্বলে উঠতে পারো। তোমার গল্প এখনো শেষ হয়নি, এটি কেবল শুরু। তোমার যাত্রা এখনো অনেক বাকি, আর সেই যাত্রা অসাধারণ হতে চলেছে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি পুরনো পথ আর আমাদের জন্য নয়। সে পথ হয়তো আমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক অভিজ্ঞতা দিয়েছে, কিন্তু এখন সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার। তুমি হয়তো অনুভব করছো তোমার ভিতরে কিছু একটা বদলাচ্ছে। যে জিনিসগুলো আগে তোমাকে টানতো, এখন আর সেগুলো তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। যে স্বপ্নগুলো আগে ছোট ছিল, এখন সেগুলো অনেক বড় হয়ে উঠছে। এই পরিবর্তনটাই তোমার জাগরণ। অনেক সময় আমরা এই পরিবর্তনকে ভয় পাই। আমরা ভাবি, যদি আমি ব্যর্থ হই, যদি আমি ভুল সিদ্ধান্ত নিই। কিন্তু সত্যটা হলো, ব্যর্থ বলে কিছু নেই, আছে শুধু শেখার সুযোগ। তুমি যতবার পড়ে গেছো,
ততবারই তুমি আরও শক্তিশালী হয়েছ। প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন কিছু শিখিয়েছে, নতুনভাবে দাঁড়াতে সাহায্য করেছে। তাই ভয় পেও না, ভয় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়কে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তোমার ভিতরে যে শক্তি আছে তা তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। এই শক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি নিজের সীমা ভাঙতে শুরু করো। মনে রেখো, তুমি যতটা ভাবো তুমি তার থেকেও অনেক বেশি শক্তিশালী। মহাবিশ্ব আমাদের সাথে সবসময় যোগাযোগ করে, কিন্তু আমরা সবসময় তা বুঝতে পারি না। ধরো, তুমি অনেকদিন ধরেই কোনো একটা বিষয়ে চিন্তা করছো, হঠাৎ করে সে বিষয় সম্পর্কিত কোনো সুযোগ তোমার সামনে চলে এলো, অথবা তুমি কোনো প্রশ্নের উত্তর খুঁজছো, হঠাৎ কোথাও সে উত্তর পেয়ে গেলে। এগুলো কাকতালীয় নয়, এগুলোই সংকেত। কখনো কখনো সংকেত খুব সূক্ষ্ম হয়, একটা অনুভূতি, একটা হঠাৎ চিন্তা, একটা অদ্ভুত টান। আবার কখনো সংকেত খুব স্পষ্ট হয়, হঠাৎ করে সুযোগ, নতুন মানুষ বা জীবনের বড় পরিবর্তন। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সংকেত তখনই কাজ করে যখন তুমি মন খুলে সেগুলো গ্রহণ করো। যদি তুমি সব কিছু সন্দেহের চোখে দেখো, তাহলে তুমি সেই সুযোগগুলো হারিয়ে ফেলবে। তাই নিজের অন্তরের কণ্ঠস্বরকে শুনতে শেখো। বিশ্বাস, এটাই সব কিছুর মূল। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন তুমি এমন কাজও করতে পারো যা আগে অসম্ভব মনে হতো। কিন্তু বিশ্বাস একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। প্রতিদিন নিজেকে একটু একটু করে চ্যালেঞ্জ করো। যে কাজগুলো করতে ভয় লাগে সেগুলোই ধীরে ধীরে করার চেষ্টা করো। প্রথমে হয়তো কঠিন লাগবে, হয়তো তুমি ভুল করবে, কিন্তু সেই ভুলগুলো তোমাকে আরও ভালো করবে। একটা সময় আসবে যখন তুমি নিজের দিকে তাকিয়ে বলবে, আমি পারি। আর সেই মুহূর্তটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু তোমার মতো আর কেউ নেই। তোমার অভিজ্ঞতা, তোমার চিন্তা, তোমার অনুভূতি সব কিছুই একদম আলাদা। তাই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। তুমি তোমার নিজের পথে চলছো, তোমার সময়, তোমার গতি সব কিছুই আলাদা। কেউ হয়তো তোমার আগে সফল হবে, কেউ পরে, কিন্তু এটাই স্বাভাবিক। তুমি শুধু নিজের দিকে ফোকাস করো। তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার সামনে অসীম সম্ভাবনা খোলা। তুমি চাইলে নতুন করে শুরু করতে পারো, পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে পারো। এই মুহূর্তটাই তোমার সুযোগ। তুমি যদি এখন সাহস করে একটা পদক্ষেপ নাও, তাহলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে। মনে রেখো, বড় পরিবর্তন সবসময় ছোট একটি সিদ্ধান্ত থেকে শুরু হয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।